জয়পুরহাটে খেতলালে তৃতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসনিয়া জান্নাতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর সকাল 10টায় খেতলাল উপজেলার বটতলী সানরাইজ মডেল স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আয়োজনে জয়পুরহাট বগুড়া মহাসড়কের বটতলী বাস স্ট্যান্ডে এ মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। আপনারা সকলে সহিংসভাবে আজকে পরিবারকে দান করা এবং সকল এ সময় শিক্ষার্থীরা শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী বিচার 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 চাই, ফাঁসি 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 চাই বলে স্লোগান দিতে থাকে। মানববন্ধন ও কর্মসূচিতে বক্তব্য রাখেন বটতলী সানরাইজ স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম, পৌর বিএনপির আহ্বায়ক প্রভাষক আব্দুল আলিম, জামায়াত নেতা আব্দুল কুদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, শালবন রহমানিয়া হাফেজা মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই সময় বক্তব্য দ্বারা বলেন, শিশু তাসনিয়া ছিলেন মেধাবী ছাত্রী। তার খুনিদের আমরা অতি তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই। যদি কোনো তালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। গত 18 সেপ্টেম্বর শিশু তাসনিয়া নিখোঁজ হয়। নিখোঁজের 3 দিন পর ঘাতক একরামুলের বাড়ির গরুর গোয়ালঘর থেকে শিশু তাসনিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে খেতলাল থানা পুলিশ। এতে এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এই আসামিকে ধরতে হবে আগামী 24 ঘন্টার ভিতরে। যদি না ধরা হয় তাহলে আমরা পরবর্তীতে আরো বড় ধরনের আমরা মানববন্ধন করব। যদি দরকার পড়ে আমরা ডিসি অফিস ঘেরাও করব এবং এই হত্যার সাথে যারা জড়িত আছে অতি শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং বিচার বিভাগ যারা এই বিচারের রায় সম্পন্ন করবে তাদের এই রায় যেন হয় ফাঁসি, তাদের এই রায় যেন হয় ফাঁসি। সেই ফাঁসি দুটো আইন কায়মে ফাঁসি রায় দিতে হবে। সময় পর কিন্তু রায় আমরা মেনে নিতে পারবো না। অতি শীঘ্র এই ফাঁসি রায় সিদ্ধান্ত করতে হবে, না আমাদের দাবি, এলাকাবাসীর দাবি। আমরা দেখতে চাই যদি না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করবো, উপজেলা ঘেরাও করবো। এই বলে আমি জুয়েল শেখের পাঠান তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।